ঊর্ধ্বমুখী আমদানি রপ্তানি বাণিজ্যের চাপ সামলাতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই, কিন্তু বর্তমান অবকাঠামোয় সে সুযোগ খুব একটা নেই। কারণ কাগজে কলমে বছরে ২৬ লাখ টিইউএস কন্টেইনার হ্যান্ডেলিং এর সক্ষমতা সম্পূর্ণ এই বন্দরে ইতোমধ্যে কন্টেইনার হ্যান্ডেলিং হচ্ছে ৩৩ লাখের কাছাকাছি। ঊর্ধ্বমুখী এই চাপ সামলাতে বে টার্মিনাল নামের নতুন বন্দর তৈরির পরিকল্পনা নেয় সরকার, কিন্তু বড় এই প্রকল্প বাস্তবায়ন হওয়া সময় সাপেক্ষ। তাই এই মুহূর্তে ছোট আকারের টার্মিনাল তৈরির প্রয়োজনীয়তা অনুভব করছে বন্দর কর্তৃপক্ষ। পরিকল্পনার অংশ হিসেবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শেষ সময় কর্ণফুলী নদীর মোহনায় জেগে ওঠা লালদিয়ার চরে টার্মিনাল তৈরির তোড়জোড় শুরু হয়, কিন্তু বিদেশিদের ম্যানেজ করে ভুয়া নির্বাচনের বৈধতা আদায় প্রক্রিয়ার অংশ হিসেবে চরটিকে দুই ভাগে বিভক্ত করা হয়। এর একটি অংশ টার্মিনাল করার জন্য ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইনের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। অন্য অংশে নিজেরা টার্মিনাল তৈরির পরিকল্পনা করে বন্দর কর্তৃপক্ষ। তবে বাধা হয়ে দাঁড়ায় চট্টগ্রাম বিমানবন্দর। চরের একটি অংশে ফ্লাইট ল্যান্ডিং জোনের কাছাকাছি হওয়ায় ওই অংশে বড় কোনো স্থাপনা, এমনকি নির্দিষ্ট উচ্চতার ক্রেন ব্যবহারে আপত্তি জানায় হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এ সময় বিমানবন্দরের আপত্তি থাকা এলাকাটি চট্টগ্রাম বন্দরের জন্য রেখে অনাপত্তির এলাকাটিতে টার্মিনাল তৈরির প্রস্তাব দেয় মার্কস লাইন। এতে বন্দরের সক্ষমতা কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছালেও মার্কস লাইনের প্রস্তাবে রাজি হয়ে যায় ফ্যাসিস্ট সরকার। এই প্রক্রিয়ায় বিদেশি প্রতিষ্ঠানের পক্ষে জোরালো ভূমিকা রাখেন হাসিনার বেসামরিক খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। দাপ্তরিক কাজ অনেক দূর এগোলেও পরিকল্পনা চূড়ান্ত হওয়ার আগেই পড়ে যায় হাসিনার সরকার। অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর লালদিয়ার চর নিয়ে নতুন পরিকল্পনা করে বন্দর কর্তৃপক্ষ। এতে আপত্তি না থাকা এলাকাটিতে বন্দর ও বিমানবন্দরের আপত্তি থাকা এলাকাটি মার্কস লাইনকে দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করা হয়। এক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিমানবন্দরের সঙ্গে সমন্বয় করে নতুনভাবে টার্মিনাল তৈরির প্রস্তাব দেয় মার্কস লাইনকে। এই প্রস্তাবে বিদেশি ওই প্রতিষ্ঠানটিকে সম্মত করানো হয় দক্ষতার সঙ্গে। এতে বন্দরের সক্ষমতা বাড়বে, বিদেশি বিনিয়োগ আসবে বেশি। কর্ণফুলী নদীর তীর ঘেঁষা নদীর পতেঙ্গা এলাকায় এই লালদিয়া চরের অবস্থান, যার ব্যবহারযোগ্য আয়তন ৬৪ একর জমি, যা দুটি অংশে বিভক্ত করে উন্নয়ন পরিকল্পনা সাজিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বোট ক্লাবের পাশে প্রথমে ৩২ একর জমিতে নিজস্ব কন্টেইনার ইয়ার্ড তৈরি করবে বন্দর, আর শাহ আমানত বিমানবন্দরের দিকের অংশে ৩২ একর জমির টার্মিনাল তৈরির শর্তে ছেড়ে দেওয়া হবে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইনকে। বন্দরের অংশে কন্টেইনার ধারণ ক্ষমতা হবে ১৫,০০০ টিইউএস, যা মার্কস লাইনের অংশে আরও বেশি। সংশ্লিষ্টরা জানান, বিশ্বজুড়ে ৫০% বেশি কন্টেইনার এককভাবে পরিবহন ও হ্যান্ডেলিং করছে মার্কস লাইন। তাই চট্টগ্রাম বন্দরের মার্কস লাইনের বিনিয়োগকে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন জানান, বন্দরের বর্তমান অবকাঠামো দেশের আমদানি রপ্তানির চাহিদা পূরণের মোটেও পর্যাপ্ত নয়। এক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে টার্মিনাল তৈরির জন্য লালদিয়ার চর ভালো পছন্দ। মার্কস লাইনকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ অবশ্যই ইতিবাচক, কারণ মার্কস লাইনের বিনিয়োগের কারণে বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, কন্টেইনার সুবিধা বাড়ানোর জন্য গ্রাউন্ড ডেভেলপমেন্টের কাজ চলছে। বেশ কিছু কাজ এরই মধ্যে শেষ হয়েছে, বাকিগুলো দ্রুতগতিতে চলছে। সবকিছু ঠিক থাকলে দ্রুত সময়ের মধ্যেই টার্মিনালটি তৈরি ও অপারেশনে আনতে চায় বন্দর কর্তৃপক্ষ। নইলে টার্মিনাল ও মাতারবাড়ি বন্দর অপারেশনে আসার আগের এ সময়ে আমদানি রপ্তানি বাণিজ্যের চাপ সামলানো কঠিন হবে। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান জানান, বছরে ৭% প্রবৃদ্ধি ধরলে ২০৩০ সালের মধ্যে বছরে ৫০ লাখ কন্টেইনার চাপ সামলাতে হবে বন্দরকে। বে টার্মিনালের কাজ যতই দ্রুত সম্পূর্ণ করার চেষ্টা করা হোক না কেন, ২০৩১ সালের আগে তা অপারেশনে আনা সম্ভব নয়। এমন বাস্তবতায় প্রতি বছর ঊর্ধ্বমুখী আমদানি রপ্তানির চাপ সামলাতে দ্রুত সময়ের মধ্যে লালদিয়ার চরকে কাজে লাগানোর বিকল্প এই মুহূর্তে বন্দরের হাতে নেই।
2027 সালের মধ্যে লালদিয়ার চরকে অপারেশনে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর আগে 1,500 কোটি টাকা খরচ করে নির্মিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হয় সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়েকে। সম্পূর্ণ প্রস্তুত একটি টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয় পতিত সরকার। কোনো ধরনের বিনিয়োগ ছাড়াই ব্যবসা করেছে রেড সি গেটওয়ে। বিপরীতে লালদিয়ার চরকে গ্রিনফিল্ড টার্মিনাল হিসেবেই মার্কস লাইনকে দিতে চায় সরকার। এতে বিদেশি বিনিয়োগের নিশ্চয়তা তৈরি হবে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।